ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠী। বন্ধুরা, আজ 23শে ভাদ্র, 9 সেপ্টেম্বর, সোমবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে ভাদ্র মাসের চাপড়া ষষ্ঠী, যাকে চরপটা ষষ্ঠী, অক্ষয় ষষ্ঠী বা শ্রী শ্রী সূর্য ষষ্ঠী বলেও গণ্য করা হয়। আজকের দিনে অনেকেই মা ষষ্ঠীর বিশেষভাবে পূজা করে থাকেন। আজকের দিনটি একটি অত্যন্ত শুভ দিন। স্নান দানে অক্ষয় পূর্ণ ফল লাভ হয়। বন্ধুরা, আজ যদি সম্ভব হয় তাহলে মা ষষ্ঠীর অবশ্যই পূজা করুন। তার এই চাপড়া ষষ্ঠীর ব্রতটি পারলে সম্পন্ন করুন। যদি কোনো কারণে আজকের দিনে মা ষষ্ঠীর পূজা বা ব্রত নাও রাখতে পারেন, কেবলমাত্র তার এই চাপড়া ষষ্ঠীর ব্রত কথাটি আজকের দিনে শ্রবণ করে মা ষষ্ঠীর উদ্দেশ্যে যে কোনো দুর্গা মন্দির বা কালী মন্দির বা যে কোনো মায়ের মন্দিরে একটি প্রদীপ পারলে প্রজ্বলন করুন। মায়ের কৃপায় এতে আপনার সন্তান সন্ততি এবং পরিবারের কল্যাণ হবে। সংসারে ছেলে মেয়েদের জন্যই এই ব্রত করা হয়ে থাকে, আর এই ব্রত করার ফলে গৃহস্থের সবসময়ই মঙ্গল হয়। তাই আজ একবার হলেও শ্রবণ করুন মা ষষ্ঠীর এই চাপড়া ষষ্ঠীর ব্রত কথা। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি মা ষষ্ঠীর চাপড়া ষষ্ঠী তথা অক্ষয় ষষ্ঠীর ব্রত কথা। ওম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা ষষ্ঠী, জয় মা দুর্গা। কোনো এক দেশে এক বণিক বাস করত। তার 3 ছেলে আর 3 বউ ছিল। সকলেরই ছেলে মেয়ে হয়েছিল। বণিক আর বণিকের বউ কিন্তু তার নাতি নাতনিদের মধ্যে ছোট বউয়ের ছেলেদের সকলের চেয়ে বেশি ভালোবাসত। বণিকের বউ 12 মাসের প্রায় সমস্ত রকম ব্রতই করত। সেবারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চাপড়া ষষ্ঠী ব্রত করার দিন এগিয়ে আসে দেখে বণিকের বউয়ের ইচ্ছা হলো যে সে নতুন পুকুর কাটিয়ে সেই পুকুরে পাড়ে বসে মা ষষ্ঠীর পুজো করবে। সেই কথা সে বণিককে জানালো। বউয়ের কথায় বণিক সময় মতো পুকুর কাটিয়ে দিল, কিন্তু খুব গভীর করে পুকুর কাটা হলেও তাতে এক ফোঁটা জলও উঠল না। বণিক আর বণিকের বউ তাই দেখে ভারী আশ্চর্য হয়ে গেল। তারা ভাবল যে তাদের হয়তো কোনো অপরাধ হয়েছে। সেই ভেবেই তারা দুজনে মা ষষ্ঠীর নামে উপোস করে সারা রাত শুয়ে রইল। তারা ঘুমিয়ে পড়ার পর মাঝরাতে স্বপ্ন দেখল যে একজন সধবা স্ত্রীলোক এসে বলছে, শোন, আমি ষষ্ঠী, যদি ছোট বউয়ের ছোট ছেলেকে কেটে আমার নাম করে পুকুরে তার রক্ত ছড়িয়ে দিস, তাহলেই পুকুর জলে ভরে যাবে, আর তা না হলে তোদের মঙ্গল নেই। সকালে ঘুম ভাঙার পর স্বপ্নের কথা মনে করে তারা কান্নায় ভেঙে পড়ল। অনেকক্ষণ কান্নাকাটির পর তারা স্থির করল যে মা ষষ্ঠীর আদেশ তারা যেমন করেই হোক নিশ্চয়ই পালন করবে। এই রকম স্থির করার পর সকলের অজান্তে তারা ছোট বউয়ের ছোট ছেলেকে কেটে তার রক্ত পুকুরে ছড়িয়ে দিতে সঙ্গে সঙ্গে পুকুরও জলে ভরে উঠল। সকলে তখন পুকুর ঘাটে বসে মা ষষ্ঠীর পূজা আরম্ভ করল। সকলেই পিটুলির পুতুল আর চাপড়া জলে ভাসাতে লাগলো। ছোট বউ কিন্তু মা ষষ্ঠীর আদেশের কথা কিছুই জানত না। ছোট বউ পুজো করে পিটুলির পুতুল আর চাপড়া জলে ভাসিয়ে দিল। আর ঠিক তক্ষুনি জলের ভেতর থেকে তার ছোট ছেলে বেরিয়ে এলো, আর মা মা বলতে বলতে তার কাছে উঠে এলো। ছোট বউ ধর্মড়িয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে বলল,
তুই কখন জলে পড়ে গিয়েছিলি বাবা? এই বলে তাকে খুব আদর করতে লাগলো। সকলেই অবাক হয়ে এই আশ্চর্য ঘটনা দেখতে লাগলো। এই ঘটনার কথা জানিয়ে বণিকের কাছে খবর পাঠানো হলো। বণিক তখনই পুকুর ঘাটে ছুটে এসে মা ষষ্ঠীর স্বপ্নে দেওয়া সকল আদেশের কথা সবাইকে জানালো। সবাই শুনে খুব আশ্চর্য হয়ে গেল। এরপর বণিকের ছেলেদের বউয়েরা তাদের ছেলেদের কোলে নিয়ে আঁচলে কলা বেঁধে মা ষষ্ঠী দেবীর মাহাত্ম্যের কথা শুনতে বসল। এক মনে তারা মন দিয়ে মা ষষ্ঠীর এই মাহাত্ম্যের কথা শুনল। মা ষষ্ঠীর দয়ায় বণিকের অনেক ধন ঐশ্বর্য হলো এবং সেই থেকে বণিকের বউ চারিদিকে মা ষষ্ঠীর ব্রতের কথা প্রচার করতে লাগল। ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন প্রত্যেক বছর এই ব্রত করতে হয়। সন্তানের মায়েরাই এই ব্রত করবে মা ষষ্ঠীর উদ্দেশ্যে। মা ষষ্ঠী হলেন দেবী দুর্গার মাতৃস্বরূপ রূপ। এই ব্রত করলে সংসারের ছেলে মেয়েদের এবং পরিবারের কল্যাণ হয়, তাদের কোনো প্রকার ক্ষতি হয় না। এই ব্রত করার ফলে গৃহস্থের সবসময়ই মঙ্গল হয়ে থাকে। এই ব্রত করার জন্য কাঁঠালি কলা, পিটুলি এবং খোল বা এঁটে প্রয়োজন। ভাদ্র মাসের ষষ্ঠীর দিন পিটুলির পুতুল তৈরি করে এবং চাপড়া তৈরি করে তা পুকুরে ভাসিয়ে দিতে হয়। ছেলে মেয়েদের মায়েরা যারা এই ব্রত করে থাকেন তারা এই দিন আঁচলে কলা বেঁধে ছেলে মেয়েকে কোলে নিয়ে বসে মা ষষ্ঠীর ব্রত কথা শুনে থাকে। এই ব্রতের দিন ভাতের বদলে লুচি পরোটা খাওয়াই প্রশস্ত। বন্ধুরা, আজ যদি মায়ের উদ্দেশ্যে এই ব্রত করতে পারেন তো খুবই ভালো। যদি তা কোনো কারণে সম্ভব না হয় তাহলে অবশ্যই ছেলে মেয়েদের মঙ্গলের উদ্দেশ্যে মায়ের কাছে আজকের দিনে একটি প্রদীপ পারলে অবশ্যই প্রচলন করুন এবং এই ব্রত কথাটি আরও একবার শ্রবণ করুন। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মায়ের কৃপায় আপনার এবং আপনার সন্তান সন্ততি ও পরিবারের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা ষষ্ঠীর জয়।